বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবুর্চি, যিনি 1996 সাল থেকে শেখ হাসিনাকে তার নিজের হাতে রান্না করে খাওয়ান। সেই ব্যক্তিকে নিয়েই আজ আপনাদের সাথে কথা বলবো। এখন ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ শেখ। কালের কণ্ঠ পত্রিকাতে যেভাবে শেখ হাসিনার বাবুর্চি সম্পর্কে লেখা হয়েছে, সেটা হলো যে শেখ হাসিনার বাবুর্চির বিরুদ্ধে যত অভিযোগ, দিনমজুর বাবার ছেলে মোহাম্মদ মোশাররফ শেখ, যার বয়স 47, পড়ালেখা না করায় নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। বাবার সম্পত্তি ভাগ পেয়েছেন মাত্র 5% জমি। তার মানে এই মোশাররফ হোসেন, যিনি শেখ হাসিনাকে 1996 সাল থেকে রান্না করে খাওয়ান, তিনি মানে লেখাপড়া তেমন একটা করেননি, তার নামটা পর্যন্ত তিনি লিখতে পারেন না। আর তার বাবা সম্পত্তি তিনি ভাগ পেয়েছেন মাত্র 5% জমি। এরপর যেটি বলা হয়েছে যে 30 বছর আগে বাবুর্চি হিসাবে কাজ করতেন একটি হোটেলে, তবে হোটেলে চাকরির মাত্র 2 বছর পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। 1996 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় বাবুর্চির চাকরি পান মোশাররফ। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। মোশাররফ এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। গ্রাম থেকে শহরে সব জায়গায় রয়েছে তার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, অভিযোগ আছে আওয়ামী সরকারের আমলে নিজ গ্রামের বাড়ির প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন এই মোশাররফ হোসেন। তা তো করবেনই, আওয়ামী লীগের স্বভাবই তো এরকম। আওয়ামী লীগের যিনি গুরু, তার সভাপতি যেহেতু থেকেছেন, হয়রানি তো মানুষকে করতেই হবে। তো যা হোক, তারপর যেটি লেখা হয়েছে যে মোশাররফ শেখ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে। তিনি 27 বছর শেখ হাসিনার বাসার বাবুর্চি ছিলেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন মোশাররফ। এখন এই 27 বছর শেখ হাসিনার বাবুর্চি হিসেবে যিনি ছিলেন এই মোশাররফ শেখ, তিনি কি 5 আগস্ট 2024-এর পর গা ঢাকা দিলেন, নাকি অন্য ফ্লাইটে উঠে ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে শেখ হাসিনাকে এখনো সেখানে বসে বসে রান্না করে মোরগ পোলাও খাওয়াচ্ছেন? সেটিও তো হতে পারে। সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে মোহাম্মদ সাগর মিয়া। এরপর থেকে বেরিয়ে আসছে মোশাররফের নানা অপকর্ম, নিরীহ মানুষের ওপর অত্যাচার, জুলুম ও সম্পদের তথ্য। আওয়ামী লীগ বলে কথা রে ভাই। ভুক্তভোগী কৃষক চান মিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকির কালের কণ্ঠকে বলেন, আমার চাচা একজন গরিব কৃষক। স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ হোসেন শেখ তার 42% জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেন। ওই ঘরের চালের উপর একটি নৌকা তৈরি করে টানিয়ে রাখেন। মারহাবা। এই শেখ হাসিনার লোকজন যেখানেই আছে সেখানেই এই শেখ মুজিবের মূর্তি আছে। তারপর হচ্ছে নৌকার বানিয়ে রাখে তারা, সোনা দিয়ে, কেউ রূপা দিয়ে, পিতল দিয়ে, লোহা দিয়ে, কেউ কাঠ দিয়ে, যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নৌকা বানিয়ে শেখ মুজিবের মূর্তি বানিয়ে শেখ হাসিনাকে তেল দেওয়ার চেষ্টা করেছে। তো যা হোক, এরপর আরো যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার বাবুর্চি হওয়ার সুবাদে সম্পদ গড়ার পাশাপাশি মোশাররফ তার নিজ গ্রামের ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন।
সাধারণ মানুষের উপর মামলা হামলা ও তাদেরকে জিম্মি করে জমি দখল ও সালিশ বাণিজ্য করার চেষ্টা করেছিলেন। তবে ওই গ্রামের যুবলীগ নেতা নূর ইসলাম তার প্রতিপক্ষ হয় তেমন সুবিধা করতে পারেনি। ওই যে দেখেন, মানে এক আওয়ামী লীগের সাথে আর এক আওয়ামী লীগের শত্রুতা। বড় কামদিয়া গ্রামের বাসিন্দারা জানান, আওয়ামী লীগের ক্ষমতার বলে অন্ধ হয়ে গিয়েছিলেন মোশাররফ শেখ। শুধু গ্রামবাসীর ওপর অত্যাচার করে ক্ষান্ত হননি তিনি, নিজের পরিবারও রেহাই পায়নি তার কাছ থেকে। এ তো দেখি আজব মানুষ, তার পরিবারের সদস্যদেরকেও তিনি নাকি হয়রানি করেছেন। গত 4 বছর আগে 2 মেয়ে ও 1 ছেলেকে আটক রেখে নিজের স্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেন মোশাররফ। তার স্ত্রী এখনো তার বাড়িতে আসার সুযোগ পাননি। তার মানে এত বেশি টাকা পয়সা হয়ে গেছে যে তার পূর্বের স্ত্রীকে আর ভালো লাগেনি, হয়তোবা নতুন কোনো ব্যক্তিকে সে আবার তার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করে নিয়েছে। তো ঠিকই আছে, সমস্যা নেই। ওই যে শেখ হাসিনার কাছে যেহেতু তিনি থেকেছেন, খুব কাছ থেকে দেখেছেন যে তার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে, সে তার স্ত্রী পুত্র কন্যা সব বাদ দিয়ে আবার এক এক সময় এক এক নতুন মুখের সাথে জীবনযাপনে অভ্যস্ত। তিনি ওই লাইনটি পছন্দ করে নিয়েছেন হয়তো, যে সজীব ওয়াজেদের মতো তার পুরনো পরিবারকে ছেড়ে, সন্তানাদিকে ছেড়ে নতুন পরিবারকে তিনি স্বাগত জানিয়েছেন। তো এই মোটামুটি আরও খবর এটাই। আরও অনেক খবর আছে, সেটি আপাতত আর পড়ছি না, আপনাদের এ পর্যন্তই জানালাম। আপনারা ভাই বোনেরা সবাই কমেন্ট করবেন এবং এই মোশাররফ শেখকে, শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ শেখকে বিনীত অনুরোধ জানাবো গ্রেপ্তারের। এবং তিনি যেহেতু ওই ফরিদপুরের বাসিন্দা, কাজেই ফরিদপুর জেলার যিনি জেলা প্রশাসক আছেন, থানা পর্যায়ের যারা এই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আছেন, আপনারা প্লিজ বিষয়টি আমলে নেন, তার বিরুদ্ধে মামলা করেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চালান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।